সারা বিশ্ব দেখল ইরানের স্পর্ধা। ইরান যে এইভাবে আমেরিকার চোখে চোখ রেখে জবাব দিতে পারে, এই মুহূর্তে যখন এক বিশ্ব ব্যবস্থা মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীতে যা খুশি তাই করছে, যেখানে একটা স্বাধীন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতারাতি তার দেশে ঢুকে তার স্ত্রী সহ বন্দি করে নিয়ে চলে গেল এবং ক্রমাগত শর্ত দিচ্ছে যে তার তেল কাকে বিক্রি করবে সেটা আমেরিকা ঠিক করবে। যেখানে আমেরিকা হিজবুল্লাহর নেতা লেবাননের বেইরুটে মিটিং করতে গেছিল, তাকে B-2 বোম্বার দিয়ে হত্যা করলো, অথচ কোনো প্রতিবাদ হলো না। খোমেনিকে তার পরিবার সহ, যে খোমেনির সম্পর্কে রটনা হয়েছিল যে সে নাকি পালিয়ে গেছে, পশ্চিমা মিডিয়া, সে নাকি বাংকারে লুকিয়ে আছে, অথচ খোমেনি তার দেশেই ছিল, তাকে হত্যা করলো। কিন্তু তার পরবর্তীকালে যে জবাব ইরান আমেরিকাকে দিয়েছে, সম্প্রতি এক বিশ্ব ব্যবস্থায় বিস্ময়কর জবাব। সারা পৃথিবীর মানুষ দেখল যে মধ্যপ্রাচ্যে আমেরিকার 11-12টা বেসকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। এই সাহস রাশিয়া চীনও করেনি, আজকে সুপার পাওয়ার তারা, কিন্তু এই সাহস ইরান দেখিয়েছে। তাদের নেভি, তাদের এয়ারক্রাফট, তাদের বহু সৈন্য আহত এবং নিহত। مسيرة يا شباب، مسيرة مسيرة، اضرب 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 عجل। এবং এখনো তারা আক্রমণ হানছে এবং বলছে ইতিহাস সৃষ্টি করবে। এই যে প্রতিরোধ, এই প্রতিরোধটাই কিন্তু হচ্ছিল না। এবং আজকে সারা বিশ্বে খোমেনি মারা যাওয়ার পর একটা স্বাধীন দেশে আমেরিকা বলছে যে সে শাসক পরিবর্তন করবে, তার ইচ্ছা মতো পুতুল শাসক বসাবে। কত বড় স্পর্ধা! এবং আজকে যে দেশগুলো মধ্যপ্রাচ্যের, আমেরিকা 100টার বেশি দেশে 750টার মতো বেস করে রেখেছে, অর্থাৎ অন্যের দেশে আমেরিকা তার সৈন্য বেস করে রেখেছে। আবার সেই দেশকে তারই সৈন্য বেস চালানোর জন্য খরচ দিতে হয়। চোখ রাঙিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে বেসগুলো করে রেখেছিল, দুবাই, আবুধাবি, সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, কুয়েত, জর্ডান, এইসব দেশ ভাবতো যে আমেরিকা তাদের রক্ষা করবে। আজকে ইরানের মিসাইল ইরান উড়িয়ে দেওয়ার পর তাদের বেশ, সেই দেশগুলো আজকে ভয় কাঁপছে যে আমেরিকাও রক্ষা করতে পারবে না। এবং সারা পৃথিবীর মানুষ আমেরিকার এই দাদাগিরি, ইরানের তেল দখল করার জন্য তার এই সাম্রাজ্যবাদী নীতি রাস্তায় নেমে পড়েছে। আমেরিকা খোমেনিকে হত্যা করেছে বটে, ইরানে আওয়াজ উঠেছে খোমেনির হত্যা মানে আমেরিকার হত্যা। কিন্তু সারা পৃথিবীতে আমেরিকা তার বিরুদ্ধে মানুষ নেমে পড়েছে। আজকে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ হচ্ছে, আমেরিকার রাস্তা রাস্তায় বিক্ষোভ হচ্ছে।
নো ওয়্যার। আমেরিকা ইরান থেকে হাত ওঠাও। ভারতবর্ষের সারা ভারতবর্ষ, লখনৌ, হায়দ্রাবাদ, দিল্লি, এমনকি আমাদের কলকাতায় প্রতিবাদ হচ্ছে। ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার এই যে যৌথ হামলা, তারই প্রতিবাদে কিন্তু আজ লেনিন মূর্তি থেকে একেবারে কলকাতায় প্রতিবাদে পথে নেমেছে এসইউসিআই। আমার একেবারে পিছনে সেই মিছিলটি রয়েছে। এই মিছিল এখান থেকে যাবে আমেরিকা দূতাবাস। আপনারা জানেন যে আজ ভোরে ইরানের শিয়া গুরু আলী খামেনাইয়ের মৃত্যুর ঘটনা একেবারে প্রকাশ্যে উঠেছে। তারই প্রতিবাদে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় যেমন প্রতিবাদে রাস্তায় নেমে যে আমেরিকা তুমি হাত ওঠাও। বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদী আমেরিকা, যে দেশে দেশে পুতুল সরকার বসিয়েছে, বহু মানুষকে খুন করেছে, সেই আমেরিকা যে লিবিয়ার গদ্দাফিকে খুন করেছে, ইরাকের সাদ্দাম হোসেনকে খুন করেছে, যে হাসান নাসরুল্লাহকে খুন করেছে, যাকে খোমেনির গোটা পরিবারকে খুন করেছে, তারা নাকি শান্তির দূত। তারা শান্তির জন্য আক্রমণ করেছে। আমেরিকায় পরমাণু বোম রাখতে পারবে, ইরান রাখতে পারবে, এই ইসরায়েল রাখতে পারবে, কিন্তু ইরান পরমাণু বোম রাখতে পারবে না। এটা কিসের শান্তি? শ্মশানের শান্তি। তো আজকে আমাদের একটা বিরাট লজ্জা যে আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে তিনি ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দিতে গেলেন। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, এর আগে কেউ দ্বিতীয়বার গেলেন, এর আগেও একবার গেছেন। এবং আপনারা এফসিন থেকে জেনেছেন যে ট্রাম্পের নির্দেশে আমাদের প্রধানমন্ত্রী নাচও করেছেন সেখানে। সারা পৃথিবীতে এফস্টিন ফাইল নিয়ে চর্চা হচ্ছে। কি লজ্জা ভারতবাসী হিসেবে। সেই প্রধানমন্ত্রী গিয়ে বললেন ইসরায়েলের পার্লামেন্টে যে ইসরায়েল আমার পিতৃভূমি, ভারত আমার মাতৃভূমি। Israel is their fatherland and India their motherland. ভারতবর্ষের স্বাধীনতাকে বিক্রি করে দিলেন। মাতৃভূমির এই অসম্মান কোন প্রধানমন্ত্রী দিতে করেননি। আমাদের দেশের বিপ্লবীরা ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, মাতঙ্গিনী, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, তারা মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন। আর আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলকে পিতৃভূমি করে সে মাতৃভূমিকে অপমান করলেন। ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকে ইসরায়েলি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে যে অপমানিত হলেন, সেখানকার সমস্ত বিরোধী শক্তি তারা বেরিয়ে গেল পার্লামেন্ট ছেড়ে। לכבוד ראש ממשלת הודו מר נרנדרה מודי. ভিডিও ভাইরাল হয়েছে। তো প্রধানমন্ত্রী আপনারা জানেন তিনি চলে আসার পরই আজকে যুদ্ধ হল। এবং ট্রাম্প তিনি বলছেন যে মোদির অনেক কিছু জানেন, তিনি ইচ্ছে করলে তার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারেন। ট্রাম্প ঠিক করবে ইরান থেকে তেল কিনবে কিনা, রাশিয়া থেকে তেল কিনবে কিনা। ট্রাম্প ডিকটেট করবে যুদ্ধ থামবে কিনা। অতীতে কোনো প্রধানমন্ত্রী এরকম মেরুদণ্ডহীন ছিলেন না। ঠিক আরএসএস যা করেছিল, বিনায়ক সভারকার মুচলেখা দিয়েছিল 7 বার যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে না, যেমন আন্দামানে বন্দী ছিল। অটল বিহারী বাজপেয়ী ধরা পড়েছিল, ভারত ছাড়ো আন্দোলনে ধরা পড়ে মুচলেখা দিয়েছিল, লিখিত শর্ত দিয়েছিল ম্যাজিস্ট্রেটের কাছে, সে আর ব্রিটিশ বিরোধী লড়াই করবে না। তো সেই বিজেপির উত্তরসূরি নরেন্দ্র মোদীর থেকে অন্য কিছু আশা করা যায় না। কিন্তু যে যুদ্ধ শুরু হয়েছে, সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে। কারণ এই যুদ্ধ আমেরিকা তেলের লোভে শুরু করেছে, কিন্তু ইরান হরমুজ বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ক্রুড অয়েল 30% যায়। সারা বিশ্বের তেলের দাম বাড়বে, সমস্ত জিনিসের দাম বাড়বে।
সাম্রাজ্যবাদী শক্তির তেলের লোভের জন্যে সারা দেশের গরিব মানুষ, সারা বিশ্বের সাধারণ মানুষ মরবে। এর বিরুদ্ধে প্রতিবাদ চাই, প্রতিরোধ চাই। এই প্রতিরোধ গড়ে তুলতে হবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। মার্কিন সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে আসছে। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে লড়াই শুরু হচ্ছে এবং এই লড়াই আরো জোরদার হবে। ধন্যবাদ।